হ্যালো ডিয়ার এভরিওয়ান, দিস ইজ মিঠুন সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি রিডাইরেক্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ রিডাইরেক্টটা আসলে কি? আমরা সকলেই সোশ্যাল প্ল্যাটফর্মে লগ ইন করে থাকি। লগ ইন করার পর দেখবেন যে আমরা হোম পেজ, তারপর হচ্ছে বিভিন্ন নোটিফিকেশন, তারপর নিউজ ফিড, তারপর হচ্ছে সেটিংসে যাওয়ার প্রয়োজন পড়ে থাকে। তো সেই জায়গা থেকে আমরা যখন লগ আউট করে দিই, লগ আউট করে দিলে আমাদের সেশনটা আউট হয়ে যায়। সেশনটা আউট হয়ে যাওয়ার পর দেখবেন যে আবার যখন আমরা হোম পেজ কিংবা প্রোফাইলে যাইতে যাব, তো বলবে যে নিড টু লগ ইন। হ্যাঁ, এবং রিডাইরেক্ট করে আবারও আপনাকে লগ ইন পেজে নিয়ে চলে আসবে। তো এই বিষয়টা আসলে কিভাবে করতে হয় আমি পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেইটা আমি এখন দেখাবো। তো চলুন করে চলে যাওয়া যাক। তো আমি আমার জ্যাম্প ওপেন করি। জ্যাম্প ওপেন করার পর এক্সপ্লয়ারে গিয়ে htdocs, এবং htdocs এর ভিতর ইউটিউব ফোল্ডারের ভিতর আমি কিন্তু রিডাইরেক্ট নামে একটা ফোল্ডার তৈরি করে রেখেছি, এবং সেই ফোল্ডারের ভিতর আমি একটা লগ ইন যে ফর্ম আছে, সেই লগ ইন সিম্পল সেই লগ ইন ফর্মটা আমি লিখে রেখেছি। সিম্পল লগ ইন ফর্ম। এই লগ ইন ফর্ম নিয়েই কাজ করবে, এবং আমার ডাটাবেস কিন্তু তৈরি করা আছে, আগে থেকেই তৈরি করা আছে। এই যে এক্সাম্পলের ভিতর ইউটিউব নামে ডাটাবেস আছে, এবং ইউটিউব নামে ডাটাবেসের ভিতর আমার টেবিল তৈরি করা আছে এক্সাম্পল নামে। তো এক্সাম্পলের ভিতর আছে ফুল নেম, ইমেইল এন্ড পাসওয়ার্ড। তো আমি লগ ইন করার জন্য আমার পাসওয়ার্ড এবং ইমেইলটা আমি ইউজ করব। তো এখন এখানে তো ফর্ম মেথড মেথড ইজ ইকুয়াল টু কোন মেথডে আমি ডাটাগুলোকে পাস করব, পোস্ট মেথডে। এবং আমার অ্যাকশন করবে কোথায়, আমি সেম পেজে অ্যাকশনটা রাখবো। অ্যাকশন ইজ ইকুয়াল টু, যেহেতু সেম পেজে আমি অ্যাকশনটা রাখবো সেহেতু আমি এখানে $_ সার্ভার পিএইচপি সেলফ যেহেতু আমার সেম পেজে আমি অ্যাকশনটা রাখবো সেহেতু আমার $_ সার্ভার পিএইচপি সেলফটা লিখতে হবে। তো আমার এখানে টেক্সট ইমেইল, ইনপুট টাইপ ইমেইল, এবং এখানে প্লেস হোল্ডারটা আমি দিয়ে দিই ইমেইল, এবং এই জায়গায় আমি একটা নেম দিয়ে দিই, নেম ইজ ইকুয়াল টু ইমেইল, এবং সেম নেম আমি এখানে ইউজ করি, নেম ইজ ইকুয়াল টু পাসওয়ার্ড। এবং সাবমিট বাটনের একটা নাম থাকবে অবশ্যই, সাবমিট টাইপ typ is equal to submit বাটন টাইপ, বাটন নেম is equal to submit, আমি সাবমিট নামেই দিলাম। তো আমার আমি এখন ডাটাগুলোকে চেক করে আসি যে আমার ডাটাগুলো পাচ্ছে কিনা। তো প্রথমে কিন্তু আমার পিএইচপি ব্লগের ভিতর আমি পিএইচপি কানেকশনটা দিয়ে নিব, আমার ডাটাবেজের কানেকশনটা দিয়ে নিব। কানেকশন দেওয়ার জন্য আপনারা তো সিম্পলি জানেন যে mysqli_connect, প্রথমে থাকবে হচ্ছে লোকাল হোস্ট, তারপর থাকবে রুট ইউজার নেম, তারপর থাকবে পাসওয়ার্ড ফাঁকা, এবং লাস্টে যে জিনিসটা থাকবে আমার ইউটিউব অর্থাৎ ডাটাবেজের নেমটা। তো যদি কানেকশন হয় তাহলে আমার ইকো করবে কানেক্টেড, আদারওয়াইজ আমার ইকো করবে হচ্ছে নট কানেক্টেড। তো আমি আমার রিডাইরেক্ট যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা আমি এখানে ওপেন করি, লোকাল হোস্ট /ইউটিউব /রিডাইরেক্ট। দেখেন এখানে কিন্তু কানেক্টেড দেখিয়ে দিয়েছে, অর্থাৎ ডাটাবেসটা কিন্তু প্রপারলি ভাবে পাচ্ছে। এখন আমি এখানে লিখবো ইফ is set $_post, আমি কিন্তু পোস্ট মেথড নিয়েছিলাম। পোস্ট যদি সাবমিট হয়, সাবমিট বাটনের নাম কি দিয়েছিলাম আমি, সাবমিট। যদি সাবমিট হয় তাহলে আমার ডলার ইমেলটাকে পাবে $_post নেম কি দিয়েছিলাম আমি, নেম দিয়েছিলাম ইমেইল।
ইমেইল এবং পাসওয়ার্ড দিয়েছিলাম, পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু ডলার আন্ডারস্কোর পাসওয়ার্ড ডলার আন্ডারস্কোর পোস্ট হবে হচ্ছে পাসওয়ার্ড। আমি একটি ইকো করে আসি, ইকো ডলার ইসিএইচও ইমেইল ইকো ডলার পাসওয়ার্ড। তো এখন যদি আমি রিফ্রেশ দিলে দেখবেন যে কোনো কিছু দেখাচ্ছে না। এখন যদি আমি অ্যাডমিন পাসওয়ার্ড 1 2 3 দিলে দেখবেন যে এবার আচ্ছা এখানে বাটনে একটা প্রবলেম দেখাচ্ছে। এখন আমি দিই লগইনে ক্লিক করলে, আচ্ছা এই জায়গায় একটা প্রবলেম দেখাচ্ছে। সে প্রবলেমটা হচ্ছে ইনপুট টাইপ ফ্রম, বাটন টাইপ সাবমিট। তো এখন আমি রিফ্রেশ দেওয়ার পর অ্যাডমিন 1 2 3 ইউজ করে সাবমিটে ক্লিক করি। সাবমিটে ক্লিক করলে দেখবেন যে admin@gmail.com এবং 1 2 3 পাসওয়ার্ডটা পেয়ে গিয়েছে, সিম্পলি পেয়ে গিয়েছে। তো কোড কিন্তু কাজ করছে। আমি এখন সিলেক্টেড কোয়েরি করব যে আমার যদি যে ইনপুটটা আমি নিয়েছি, এই ইনপুটের সাথে যদি আমার এই যে ডাটাবেজের যে ডাটাবেজ টেবিলের যে ডাটাটা আছে এই দুইটা যদি মিলে যায়, অর্থাৎ যদি সেম হয়, তাহলে আমাকে লগ ইন করতে দিবে, আদারওয়াইজ আমাকে একটা মেসেজ দেখাবে, একটা ইরর মেসেজ দেখাবে। তো এখানে আমি চলে যাই যে এসকিউএল select all from 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 আমার টেবিলের নামটা কি দিয়েছিলাম? আমি টেবিলের নামটা দিয়েছিলাম হচ্ছে এক্সাম্পল। আমি সিম্পলি এটাকে কপি করি এবং কপি করে কোডে গিয়ে আমি এখানে পেস্ট করে দিই। where email is equal to $mail and password is equal to $password। আচ্ছা ইমেইলটাকে আমি একটু গিয়ে আসি যে ইমেইল, ঠিক আছে। তো আমার কিন্তু আমি সিলেক্ট করা হয়ে গেল এবং এখানে রেজাল্ট MySQL আন্ডারস্কোর কোয়েরি, প্রথমে তো থাকবে আমার কানেকশন, তারপর থাকবে এসকিউএল। তো এইখানে আমি একটা কোয়েরি ইফ কন্ডিশন চালাবো, যদি $sign if যদি $result সরি এখানে if যদি MySQL নাম রোজ যদি $result হয়, তাহলে আমার ইকো করবে যে সাপোজ কানেক্ট, আর আদারওয়াইজ আমাকে একটা ইকো করবে নট কারেক্ট। নট কারেক্ট, CORR নট কারেক্ট। তো আমি এখন আমার পেজে চলে যাই, পেজে যাওয়ার পর এখানে রিফ্রেশ দিই, নট কারেক্ট দেখাচ্ছে, কারণ আমার ওই নামটা কিন্তু এবং মেইল এবং পাসওয়ার্ডটা কিন্তু ঠিক হয়নি, যার জন্য আর কি নট কারেক্ট দেখাচ্ছে। এখানে দেখেন যে মেইলের নেম কি দেওয়া আছে, মিঠুন সরকার 2111@gmail.com এবং পাসওয়ার্ড দেওয়া আছে 1 2 3। তো আমি সিম্পলি এটা দিই এবং পাসওয়ার্ড দিই 1 2 3। তো যদি দুইটা মেলে তাহলে কিন্তু আমার দেখাবে যে
কারেক্ট দেখাবে। এখন দেখেন যে কারেক্ট দেখাচ্ছে। আর সিম্পলি যদি আমি এখানে পাসওয়ার্ড দিয়ে 1 2 দিই, দেখবেন যে নট কারেক্ট দেখাচ্ছে। হুম, তো এই জায়গায় যেহেতু কারেক্ট দেখাচ্ছে সেহেতু আমাকে একটা হেডার লোকেশনে নিয়ে যাবে। ড্যাশবোর্ড ডট পিএইচপি পেজে নিয়ে যাবে। আমার ড্যাশবোর্ড ডট পিএইচপি নামে কিন্তু কোনো পেজ নেই। এখন আমি রিডাইরেক্ট ফোল্ডারের ভিতর ড্যাশবোর্ড ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করি। সিম্পলি ফাইল তৈরি করে দিই এবং এর ভিতর লিখে দিই যে h2 h3 is equal to ওয়েলকাম। তো এখন যদি আমি মিঠুন সরকার 21 11 1 2 3 ক্লিক করি, দেখবেন যে নিউ পেজে চলে যাবে এবং নিউ পেজে যাওয়ার পর দেখাচ্ছে ওয়েলকাম। তো এখানে আমি আরেকটা কাজ করব যে লগ আউট পেজ। এখানে আমি যে কাজটি করব সে কাজটি হবে হচ্ছে লগ ডট পিএইচপি পেজ, লগ আউট ডট পিএইচপি পেজে যাবে। হ্যাঁ, লগ আউট ডট পিএইচপি। এখন লগ আউটে ক্লিক করলে কিন্তু এখন কিন্তু কোনো রিডাইরেক্টের ভিতর কোনো লগ আউট ডট পিএইচপি পেজ পাচ্ছে না। ঠিক আছে, তো দেখেন যে আমি যখনই এটাকে 1 2 3 দিয়ে ক্লিক করব, ক্লিক করলে সিম্পলি কিন্তু আমার এই পেজে চলে আসবে। এখন কিন্তু লগ আউটে ক্লিক করলে কিন্তু কোনো লগ আউট হচ্ছে না, সেশনটা কিন্তু আমার আউট হচ্ছে না। তো এখন সিম্পলি যে কাজটি করা লাগবে, এই জায়গা আমার সেশনটাকে স্টার্ট করে নিতে হবে। সেশন স্টার্ট করে দেওয়ার পর এই জায়গায় আমার একটা সেশন লিখতে হবে যে সেশন ইজ লগইন। যদি ট্রু হয়, ঠিক আছে, আমি একটা সেশন তৈরি করলাম এবং সেশনটা যদি ট্রু হয় তাহলে আমার ড্যাশবোর্ড পেজে যাবে এবং ড্যাশবোর্ড পেজে আমি একটা কাজ করব, এখানেও আমি সেশনটাকে স্টার্ট করে দিব। সেশন স্টার্ট করে দিব এবং এখানে একটা কন্ডিশন লিখব যে কন্ডিশনটা হবে যে ইফ নট is set $_session is login। যদি is login না হয় তাহলে আমার হেডার লোকেশন করবে, হেডার লোকেশন করে কোথায় যাবে, হেডার লোকেশন করে যাবে হচ্ছে আমার ইন্ডেক্স ডট পিএইচপি পেজে যাবে। আর যদি লগ আউট করে আমি যদি বাইরে চলে আসি, তো বাইরে চলে আসলে কি হবে যে আমার এই ড্যাশবোর্ড পেজে আমি যতই ক্লিক করি না কেন, যতই আমি করি না কেন, আমার আবারও রিডাইরেক্ট হয়ে আমাকে লগ ইন পেজে নিয়ে যাবে, ইন্ডেক্স পেজে নিয়ে যাবে। তো আমি লগ আউট নামে একটা ফাইল তৈরি করি, লগ আউট ডট পিএইচপি পেজ এবং লগ আউট ডট পিএইচপি পেজের ভিতর আমি সেম কোডটুকু এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর আমার যে কাজটি হবে, আমার সেশনটা যেহেতু আছে লগ আউট পেজে আসবে, লগ আউট পেজে আসার পর কিন্তু আমার সেশনটাকে আউট করতে হবে। আনসেট করবে কাকে? আনসেট করবে হচ্ছে আমার এই যে যে সেশনটা আমি তৈরি করেছিলাম, যে $_session is login-টাকে সে আনসেট করে $_session is login-টাকে সে আনসেট করে দিবে। এবং আনসেট করে কোথায় যাবে? হেডার
লোকেশনে যাবে হচ্ছে আমার ইন্ডেক্স ডট পিএইচপি পেজে। তো এখন আমি আমার ইসে চলে যাই। ইসে যাওয়ার পর আমি সিম্পলি এখান থেকে বেরিয়ে আসি। তো রিফ্রেশ দিলে কিন্তু রিডাইরেক্ট করে ড্যাশবোর্ড পেজে নিয়ে যাচ্ছে। তো আমি এখানে গিয়ে রিফ্রেশ দেওয়ার পর মিঠুন সরকার 2111@gmail.com 123 দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করলে দেখবেন যে আমার রিডাইরেক্ট করে ড্যাশবোর্ড পেজে নিয়ে যাচ্ছে। আমি এই সিম্পলি এই কোডটাকে কপি করে আর কি মজিলা ফায়ারবক্সে ওপেন করি। মজিলা ফায়ারফক্সে ওপেন করার পর দেখবেন যে যখনই আমি ইন্টার চাপবো আমাকে কিন্তু এই ড্যাশবোর্ড পেজ থেকে বেরিয়ে কিন্তু যদি কোডটা ঠিকঠাক ভাবে কাজ করে তাহলে কিন্তু এই পেজ থেকে বেরিয়ে কিন্তু আমাকে কোথায় নিয়ে যাবে, ইন্ডেক্স পেজে নিয়ে যাবে। তো এখানে আমি ইন্টার ক্লিক করি। ক্লিক করলে আচ্ছা এই জায়গায় একটা প্রবলেম দেখাচ্ছে। এখানে হয়েছে যে আমার দেখেন যে এখানে আমি কিন্তু হেডার লোকেশনটা লিখিনি। হেডার লোকেশনটা না লেখার কারণে প্রবলেমটি সাধারণত হয়ে থাকে। লোকেশন LOCATION লোকেশন, এবং সিম্পলি এই জায়গাও লোকেশন LOCATION লোকেশন। ড্যাশবোর্ডের যে প্রবলেমটি হচ্ছিল যে এখানে কিন্তু লোকেশনটা আমি লিখেছিলাম না। হুম লোকেশনটা কিন্তু লিখেছিলাম না, যার জন্য আর কি প্রবলেম। এখন যদি আমি এটাকে লগ ইন করি, লগ ইন 1 2 3 দিই, লগ ইন করার পর ড্যাশবোর্ড পেজে যাবে। ড্যাশবোর্ড পেজে যাওয়ার পর আমি সিম্পলি আমি চলে যাই এখানে নতুন পেজ নিই। নতুন পেজ নিয়ে যখনই আমি ইন্টারে ক্লিক করব, ইন্টারে ক্লিক করলে দেখবেন যে আমার লগ ইন পেজে রিডাইরেক্ট করে আবার নিয়ে চলে এসেছে। লগ ইন করার পরই কিন্তু আমাকে সেই পেজে যেতে দিবে। এখন দেখেন যে এখানে আমি এখন যদি আমি এটাকে কপি করে যদি আবার সেম ব্রাউজারে যদি ওপেন করি তাহলে কিন্তু আমার দেখাবে। আমি যখনই লগ আউট করে দিব, লগ আউট করে দেওয়ার পর দেখেন যে এটা কিন্তু আপনার ইন্ডেক্স পেজে চলে আসছে। ইন্ডেক্স পেজে চলে আসার পর এটা কিন্তু কাজ হচ্ছে। এখন যদি আমি আবারও যদি এইখানে যদি আমি আবার এটাকে ইন্টারপ্রেস করি, ইন্টারপ্রেস করলে দেখবেন যে আমাকে কিন্তু সেই জায়গা রিডাইরেক্ট করে কিন্তু ইন্ডেক্স পেজে নিয়ে যাচ্ছে। আমি যতক্ষণ না পর্যন্ত লগ ইন করতে যাব, লগ ইন না করা পর্যন্ত আমাকে সে ড্যাশবোর্ড পেজ নিয়ে যাবে না, রিডাইরেক্ট করে আবারও আমাকে লগ ইন পেজে নিয়ে যাবে। সিম্পলি আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে গেলে, লগ আউট করার পর কিন্তু ঢুকতে গেলে এরকম রিডাইরেক্ট করে কিন্তু আমাকে ব্যাক করে আবার লগ ইন পেজে নিয়ে দেখিয়ে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।